এই দেশে মিথ্যা জঙ্গিবাদের অপবাদ দিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, হয়েছে কিনা? হাজার হাজার আলেম 10 বছর, 15 বছর, 20 বছর জেলখানায় পচেছে। মিথ্যা। আলেমরা কোনোদিন জঙ্গি হয় না। জঙ্গি নাটক র‍্যাব প্রধান নিজেই বলেছেন, অতীতে যত জঙ্গি ধরা হয়েছে সবই ছিল নাটক। ভুল, শুধু ভুল, ভুল আর ভুল। জঙ্গি নাটকে যাহা কিছু ছিল লেখা সবই ছিল ভুল। 2006 সালের দিকে, 6 কি 7 সালের দিকে যখন এই মিথ্যা জঙ্গি বানিয়ে কিছু আলেম উলামা আল্লাহর প্রিয় বন্ধুকে ফাঁসি দেয়া হলো, তখন একজন ডক্টর বলেছিলেন যে বাংলাদেশকে এই জুলুমের খেসারত দিতে হবে। সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে, সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে। সেই খেসারত যেই দল সবচেয়ে বৃহৎ এবং ক্ষমতাশালী তারাও দেবে। সেই খেসারত যারা এই জুলুম বাস্তবায়ন করছে খেসারত তারাও দেবে। এটা আমরা আইডিয়া করেছি তখনই। এই যে মিথ্যা নাটক, আমাকে তো বিশ্ববিখ্যাত এক নেতা বানিয়ে ফেলছিল অল্পের জন্য, একটা মিথ্যা নাটকে ফেলে দিয়ে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, আমার এই বুকে কোরআন, আমার এই বুকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, কত হাজার হাজার হাদিস এই হৃদয়ে। 40 বছর শিক্ষকতা করেছি, তো আল্লাহ আমাকে সেভ করেছেন, কিন্তু সবাই তো আর এত কোরআন হাদিস পড়ুয়া থাকে না, ঠিক না? বাছার লাইনগুলো সবার তো জানা থাকে না। তো ওই সময় যে ফাঁসিতে মিথ্যা জঙ্গিবাদের নাটক করে ফাঁসি দেয়া হলো, আসল গোপন কথা বলে দিচ্ছি, মূল কথাটা বলে দিচ্ছি। যত কিছুই হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র সেই খেসারত দিয়েছে 2009 সালে পিলখানায়। আমাদের সেনাবাহিনীর অফিসাররা ভিন্ন রাষ্ট্রের, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে তারা খুন হলেন। কিন্তু এই খুনের বাহ্যিক কারণ, বড় কারণ হলো আমাদের প্রতিবেশী। কিন্তু একটা আইন তো আছে। আল্লাহ কি বলেছেন? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যত ভালো পাবে সব ভালো কার পক্ষ থেকে? ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর যত মন্দ জীবনে আসবে ওটা তোমার কোনো না কোনো ভুলের খেসারত, ঠিক নয় কি? নির্মম ভাবে আলিম সমাজকে, আল্লাহওয়ালা মানুষগুলিকে জঙ্গি বানিয়ে যেভাবে ফাঁসিতে ঝুলানো হলো, ফাঁসিতে ঝুলাতে পেরেছে কারা? পুলিশ বাহিনী, তাই না? র‍্যাব বাহিনী, সেনাবাহিনীরও ভূমিকা ছিল। সেই খেসারতটা পিলখানায় দিল। যদি ওই সময় ওই ভুলটা না করা হতো, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতেন। নমরুদের ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করেছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলা হয়েছিল, কিন্তু আল্লাহ কি পুড়তে দিয়েছেন? কারণ ইব্রাহিমের কোনো ভুল ছিল না। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আমি বললাম, ও আগুন, এই ইব্রাহিম, নিষ্কলুষ ইব্রাহিম, নির্ভুল ইব্রাহিম, তাকে, তার জন্য তুমি শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনী আছেন, আপনাদেরকে বলবো, ভুলেও কোনো আল্লাহওয়ালা মানুষকে, কোনো আলেমকে, ইসলামের কোনো প্রচারককে আপনারা কারো প্ররোচনায়, কারো কুমন্ত্রণায় আপনারা হিট করবেন না। এর পরিণতিটা অতীতে ভালো হয়নি? অতীতে ভালো হয়েছিল? একটি গাছের পাতাও যার অনুমোদন ছাড়া ঝরতে পারে না। কোনো একটি প্রাণী যত ক্ষুদ্রই হোক, তার পারমিশন ছাড়া বাঁচতেও পারে না, মরতেও পারে না। তার দিকেই আমাদের হৃদয়, মন আমরা ধাবিত করছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার দেহ, মন, প্রাণ সব ধাবিত করছি, মোতাওয়াজ্জ করছি, ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। আপনারা ডিশ অ্যান্টিনার উল্টা ছাতা দেখেছেন? এটা উল্টা ছাতা, তাই না? আকাশের দিকে থাকে। আবার যে সয়াবিন তেলের যে ফুলগুলি কিনা বলে, এগুলি রে সূর্যমুখী, এগুলি সবসময় সকালবেলায় পূব দিকে, দুপুরবেলায় উপরের দিকে, বিকেল বেলায়। হ্যাঁ, যেন আল্লাহ তাআলা শেখাচ্ছেন, বান্দা ওই ফুল থেকে শেখো, ও যেমন সূর্যের দিকে ফিরে থাকে, কারণ সূর্যের সাথে তার জীবন আল্লাহ তাআলা গেঁথে রেখেছেন। কিন্তু তুমি মানুষ, তোমার যে প্রাণটা, তোমার যে মনটা, এইটা তো আমার সাথে গাঁথা, আল্লাহর সাথে গাঁথা। এই মনটা তুমি ফিরিয়ে দাও আমার দিকে। আল্লাহু আকবার। যদি তুমি এই ক্ষণস্থায়ী জীবনে আমার দিকে মনটা ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি পরের জীবনেও তোমাকে আমার সাথে রেখে দেব। আমি তোমার এই জীবনের এই স্মৃতিগুলি আমি ধরে রাখবো, আরেকটা জীবন আমার বন্ধুরূপে আমার মেহমানখানায় জান্নাতুল ফেরদাউসে আমি তোমাকে অনন্ত অনন্ত জীবন দিয়ে রেখে দেব। কারা চান এত বড় সৌভাগ্য পেতে? প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মনটা কার দিকে ফেরাবো? ওই যে বুড়ির কথা আবার বলতে হয়। এক বুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, শরীয়তপুরের বুড়ি। আমার একটু সন্দেহ হচ্ছিল যে এত মূর্খ বুড়ি, অজপাড়া গায়ের বুড়ি, ইসলাম সম্পর্কে হয়তো সে তো কিছুই জানে না, কি বা জানবে। তা আমি একটু প্রশ্ন করলাম, বুড়ি মা বলেন তো ধর্ম কি? সে এমন একটা উত্তর দিল, আমি বাংলার জমিনে কারো মুখে ওই উত্তরটা এত সুন্দর ছোট্ট কথায় আর পাই নাই, কারো মুখে শুনি নেই। বুড়ি মা আমাকে বলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। উনি বললেন, ধর্ম হলো হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। এই যদি বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান, তারা যদি, এটা কিন্তু একটা হাদিসের বাংলা অনুবাদ, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের মাসলা মাসাইল কত কত হয়েছে, কত ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, হালাল, আমি তো এত মুখস্থ করতে আমার শক্তি কুলাবে না। ছোট্ট করে গোটা দিনটা
গোটা ইসলামটা চলে আসবে। কোন কাজ করলে সেই রকম একখান কাজ আমাকে বলে দেন। আল্লাহ, এই তখন নবীজি বলেছেন, তোমার এই জিহ্বা যাতে সরস থাকে, ভেজা থাকে আল্লাহর জিকিরে। আহ সুবহানাল্লাহ, ওই কথাটাই বুড়িমা বললেন, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর জিকির এটা হলো আমাদের প্রাণের খোরাক, আমাদের প্রাণের এটা হলো বেঁচে থাকার খোরাক। আল্লাহু আকবার। একটা রুই মাছ ধরে এনে যদি এসি রুমে রাখেন, স্বর্ণের গামলায় রাখেন, যদি ফুলের তোড়া তাকে উপহার দেন, মাছের যদি গলা থেকে লেজ পর্যন্ত স্বর্ণ, রূপা, ডায়মন্ডের অলংকার পরিয়ে দেন, সব কিছু দিলেন, শুধু পানিটা দিলেন না, এই মাছটা কি বাঁচবে? ঠিক মানুষের এই প্রাণটা আপনি সারা পৃথিবীর সমস্ত যদি রূপ সৌন্দর্য ভরা লাক্সারিয়াস লাইফের সকল কিছু একটা মানুষকে দেন, কিন্তু তার হাতে কোরআন দিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে দিলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকে শিখালেন না, তাহলে ওই মাছটা যেমন পানির অভাবে মরে যায়, এই মানব মনটাও আল্লাহর জিকিরের অভাবে আমওয়াতুন গায়রু আহইয়া, যাদের আল্লাহর স্মরণ নাই, জিকির নাই, আল্লাহ নিজে বলতেছেন এরা আমওয়াত, এরা সব কি মৃত, ডেড বডি, গায়রু আহইয়া, একটারও হায়াত নাই। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর হে তো আল্লাহ জিকির কর না, কিন্তু হাঁটতেছে, খাইতেছে, চলতেছে, তো কোরআন কেমনে বললো যে হায়াত নেই? এটা হায়াত কয় না। রোবট দেখছেন, রোবট রোবট দৌড়ে, যুদ্ধ করে, কাজ করে, কিন্তু হায়াত আসেনি, প্রাণ নাই। ওইটা একটা ইলেকট্রনিক শক্তি আছে, ওইটা দিয়ে চলতেছে, কিন্তু তার ভেতরে কোনো অনুভূতিশীল প্রাণ নাই। ও ভাইয়েরা, আল্লাহর বন্ধু হইলে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে না, ঠিক না? আমি একটা স্লোগান দেই এখন বাংলাদেশে, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু তো চলে গেছে, এখন একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা পূরণ করতে কিছু দিতে হবে। আল্লাহু আকবার। এখন বঙ্গবন্ধু শব্দ থেকে লক্ষ কোটি গুণ সুন্দর উত্তম হইল আল্লাহ বন্ধু শব্দটি, ঠিক না? তাইলে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। মানুষের বন্ধু বানাইলে বঙ্গবন্ধুরা কি কবরে যাবে আমাদের সাথে? কে কে মনে করেন এই যে বঙ্গবন্ধু আমরা কইছি, উনি কবরেও গিয়া আমাদের মুনকার নাকিরের সুয়াল জবাবের সময় গিয়া পাশে দাঁড়াইছে? যাবে? কিন্তু আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহু আকবার, তাহলে তিমির পেটে চলে গেলেও ওই পরম বন্ধু আপনাকে ভুলবে না। ওই পেট থেকে তসবি চপলে তিমির পেট থেকে বের করে সাগরের তীরে আপনাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা এটা হয়েছিল না? এখন তো ডক্টর ইউনূস সরকার আমাদের বাংলাদেশে, এই জন্য ইউনূস আলাইহিস সালামের নাম মনে হয় বেশি। লাল কুমড়া দেখেছেন? লাল কুমড়া, এটা সিরিয়াস একটা ভালো জিনিস। وأنبتنا عليه شجرة من يقطين
ইউনুসকে সাগর তীরে আমি রেখে দিয়ে একটা কুমড়া গাছ তার পাশে আমি উৎপন্ন করে দিলাম। আল্লাহু আকবার। লাল কুমড়া, ধবল রোগী হয় না, ধবল রোগ, শ্বেতাঙ্গ রোগ হয় না, কুমড়া, এই লাল কুমড়া, ইয়াকতিন মানে লাল কুমড়া, ইয়াকতিন এগুলি লাউ গ্রুপের, বাট এটা হলো লাল কুমড়াটা, মিষ্টি কুমড়াটা। এটার চামড়া কেটে ধবল রোগী যদি, শ্বেতাঙ্গ রোগী, শ্বেত রোগের রোগীরা যদি লাল কুমড়ার চামড়া কেটে এইভাবে ঘষে, ইনশাআল্লাহ কয়েক মাস ঘষলে সুন্দর কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইউনূস আলাইহিস সালাম তিমির পেটে গেছে, শরীর দেখেন না, এই পেটের হজমি রস, অ্যাসিড না, পেটের ভিতরে সব অ্যাসিড না, একটা ভিতরে চলে গেলে চামড়াটা কি হয়ে যায়, স্যাঁতস্যাঁতে, শ্বেত কালারের মতো হয়ে যায়। কি ভয়ঙ্কর একটা জায়গা থেকে আসছেন। এই জন্য কুমড়া গাছ দিয়ে আল্লাহ তাআলা ওনার কালারটা সুন্দর করেছেন। আল্লাহু আকবার। একটু ডাক্তারিও দিলাম, ইসলামে কি নেই, সব কিছু আছে, ঠিক না? আবার লাল কুমড়া ব্রেইন বর্ধক, ব্রেইনকে খুব শক্তিশালী করে। মিষ্টি কুমড়া, এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি, কি কে বলতে পারবেন? এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি আঙ্গুরের ক্ষমতা থাকে। এত উত্তম এটা। বাংলাদেশ নেয়ামতে ভরা। আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা কাজ করে আসছি, একটা সংবিধান দিয়ে দিছি। দেখলাম যে ছাত্ররা ঘোষণা দিয়েছে, তারা কি জানি একটা ঘোষণা দেবে, সরকারও ঘোষণা দিয়েছে, আমরাও একটা দেব। আমি চিন্তা করলাম, এখন আমারটা না দিলে তো হবে না, তো মোটামুটি একটা রেডি করে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। দেখি যে ছাত্ররাও দেয় নাই, সরকারও এখনো দেয় নাই, আমি ফার্স্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি সফরে গেছে। এখন একটা খাবার আসছে, খুব সুন্দর খাবার। খাবারটা কে খাবে, খ্রিস্টান না মুসলমান না ইহুদি? ঝগড়া হয়ে গেল। তো ঝগড়া হলে পরে ওরা একটা সমাধানে আসলো, আচ্ছা ঠিক আছে খাবারটা রেখে দাও, নষ্ট হবে না, নষ্ট হওয়ার মতো খাবার না, আজকে রাত্রে যে খুব সুন্দর স্বপ্ন দেখবে কালকে ভোরে সেই খাবারটা খাবে। এখন ভোর হয়েছে, খ্রিস্টান বলতেছে, আমি তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত, আমি আজকে চতুর্থ আকাশে গিয়েছিলাম স্বপ্নে, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে, আমি সারা রাত ওনার সাথেই আজকে ছিলাম, অনেক সুন্দর জায়গায়, মহাকাশ সফর, মানে উত্তম স্বপ্ন। তো ইহুদি যে সে বলতেছে যে উনি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আমি তো মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আজকে ঘোরাফেরা করেছি, লাঠি দিয়ে কিভাবে উনি সাগরে 12টা রাস্তা করলেন, এরকম সব দৃশ্য আমি অবলোকন করেছি, ওনার সাথে অনেক আমার দেয়া নেয়া। এখন মুসলমানের পালা, ভাই তুমি কি দেখেছো? কয় ভাই আমি দেখলাম এক লোক এত মোটা একটা বাঁশ নিয়ে এসে আমার মাথার সামনে, তুই এখনই এই খাবার খেয়ে ফেলবি, আর না হলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ভাই আমি তো খেয়ে ফেলছি। এখন কালকের আমার ওই সংবিধান দেওয়ার অর্থ হইল ওরকমই হইল। আমি শুনলাম একটা ঘোষণা দেবে আমার আদরের স্নেহের ছাত্ররা, সমন্বয়করা, আর একটা দেবে সরকার। আমি চিন্তা করলাম আমি তো পিছিয়ে পড়লে হবে না, আমি দিয়েই ফেলাইছি। কালকে যে সংবিধানটা দেয়া হলো এটা আমার বন্ধুর সংবিধান, এটা আল্লাহর। যদি এই সংবিধান বাংলাদেশে কার্যকর হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবং এই বাংলাদেশের দিকে যে বদনজরে তাকাবে তার সর্বনাশ আকাশ থেকে
আকাশ থেকে করা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো এখন আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহকে বন্ধু বানালে, বন্ধুর সামান্য যদি আল্লাহর ভালোবাসা আপনি লাভ করেন, আল্লাহর আপনার কোনো গুনাহ, কোনো পাপের শাস্তি আপনাকে দেবেন না। সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের বদামলগুলিকে তিনি বদলে দিবেন পুণ্য কর্মে, নেক আমলে। আল্লাহ প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট একটা মানচিত্রের বাংলাদেশ, আমরা যারা আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, এরা কার প্রতিনিধি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা কার ওয়ারিস? আল্লাহ রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস?